আসসালামু আলাইকুম বন্ধুরা ইউটিউবে কিন্তু আপনি খুব সহজে কপি পেস্ট করে একটি ইউটিউব চ্যানেল দাঁড় করাতে পারবেন। ইউটিউবে আপনি অন্যের ভিডিও কপি করে সেগুলো দিয়ে আপনি শর্ট ভিডিও তৈরি করে আপনি কিন্তু খুব সহজে একটি ইউটিউব চ্যানেল দাঁড় করাতে পারেন। যেমন ধরুন আপনাকে যদি আমি বলি, আপনারা দেখে থাকবেন যে অনেকে ইউটিউবে ছোট ছোট শর্ট ভিডিও আপলোড করে, যেগুলো ক্রাফটিং ভিডিও, মানে ক্রাফট ভিডিও। তো এই ভিডিওগুলো কিন্তু তারা অন্যের ভিডিও কপি করে এনে তারা সেগুলোকে শর্ট ভিডিও করে তাদের চ্যানেলে আপলোড করতেছে এবং এডিটের মাধ্যমে কিন্তু আপলোডটা করতেছে, যার কারণে তাদের কোনো কপিরাইট আসতেছে না এবং এর ফলে কিন্তু চ্যানেলগুলো ভালো পরিমাণে গ্রো হচ্ছে, প্লাস চ্যানেলে কিন্তু ভালো পরিমাণে একটা সাবস্ক্রাইবার বেস তারা তৈরি করতে পারতেছে। এই ক্রাফট ভিডিওগুলো কিন্তু মানুষ বেশি পরিমাণে দেখে, যার কারণে এতে সাবস্ক্রাইবারের সংখ্যাও বাড়ে এবং শর্ট ভিডিও যেহেতু ভিউ বেশি আসে, শর্ট ভিডিও যেহেতু ভাইরাল হয়, তো এই ক্রাফটিং ভিডিওগুলো মানুষ কিন্তু শর্ট ভিডিও হিসেবে দেখতে খুবই পছন্দ করে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এই ক্রাফট ভিডিও তৈরি করবেন, ক্রাফট ভিডিওর ফুটেজ কোথা থেকে পাবেন, প্লাস কীভাবে ক্রাফটিং ভিডিওগুলো তৈরি করবেন শর্ট ভিডিও আর কি, সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। বন্ধুরা, সর্বপ্রথম আমরা বলবো যে আপনারা ফুটেজ কীভাবে কালেক্ট করবেন। ফুটেজ কালেক্ট করার জন্য আপনাদেরকে কিন্তু আপনাদের যে ইউটিউব অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনটার মধ্যে গিয়ে এখানে সার্চ করতে হবে 5 মিনিট ক্রাফট, ঠিক আছে। এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর কিন্তু এইখানে যে 5 মিনিট ক্রাফটের যেই চ্যানেলটা, সেই চ্যানেলের সকল ভিডিও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো আপনারা যারা দেখে থাকবেন যে ক্রাফটিং ভিডিওগুলো করে থাকে, তারা মানে ইউটিউবাররা ক্রাফটিং শর্ট ভিডিও করে, তারা কিন্তু এইসব চ্যানেল থেকেই ভিডিওগুলো কালেক্ট করে এবং আপনাকে কিন্তু এইখান থেকেই ভিডিও কালেক্ট করতে হবে এবং অবশ্যই কিন্তু আপনাকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে, কারণ ভিডিও শেষে আমি আপনাদেরকে এমন কিছু টিপস দিয়ে দেবো যার কারণে কিন্তু আপনাদের ভিডিওতে কখনোই স্ট্রাইক আসবে না। এখানে আপনারা আপনাদের যেই ভিডিওটা পছন্দ হবে আপনারা এখান থেকে একটা ভিডিও প্লে করবেন এবং সেই ভিডিও প্লে করার মাধ্যমে সেই ভিডিও থেকে আপনারা চাইলে একটা ফুটেজ নিয়ে নিতে পারেন। এইখানে যদি আমি আপনাদের সামনে একটি ভিডিও প্লে করে দেখাই, তো এখানে আমি এই ভিডিওটা প্লে করলাম, ঠিক আছে। এখন এই ভিডিওটা থেকে আমি ফুটেজ নেব, তার কারণে কি করতে হবে, আমাদের আমাদের ফোনে যে রেকর্ডিংটা, সেই রেকর্ডিংটা আমাদেরকে এখানে অন করে নিতে হবে। রেকর্ডিং অন করে নেওয়ার পর তারপর এইখান থেকে আপনারা কি করবেন, আপনাদের যে ভিডিওটা এইখান থেকে স্ক্রিন বড় করে আপনারা এটাকে প্লে করে দেবেন, ঠিক আছে। প্লে করে দেওয়ার পর আপনাদের স্ক্রিনটা রেকর্ড হতে থাকবে এবং এইখান থেকে মূলত আপনাদের যে মেন ফুটেজটা আপনাদের ফুটেজটা নিতে পারবেন। এখান থেকে ধরুন আমি এই যে প্রথমে যে শুরুতে ফুটেজটা আছে, আমি এই ফুটেজটা নিব এবং এটা দিয়েই কিন্তু মূলত আমি আজকে ভিডিওটা তৈরি করব, একটা ক্রাফট ভিডিও আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো এইটা সম্পূর্ণ ভিডিওটা আগে দেখে নেবেন, দেখে নেওয়ার পর এবং ভিডিওটা আপনারা এখান থেকে রেকর্ডটা করে নেবেন। রেকর্ড করা হয়ে গেলে তারপর কী করবেন, আপনাদের যে রেকর্ডিংটা, সেই রেকর্ডিংটা আপনারা এখান থেকে অফ করে দেবেন, ঠিক আছে। অফ করে দেওয়ার পর এখন মূলত আপনাদেরকে কি করতে হবে, আপনারা আপনাদের গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে যাওয়ার পর সেইখান থেকে আপনাদেরকে কি করতে হবে, যেই ভিডিওটা আপনারা রেকর্ড করে এনেছেন ক্রাফট ভিডিও, সেই ভিডিওটাকে আপনাদের কয়েকবার দেখতে হবে। আপনারা 5 থেকে 6 বার ভিডিওটা দেখবেন। দেখার পর আপনাদের মাথার মধ্যে একটু নলেজ চলে আসবে যে আপনাদেরকে কি বলতে হবে, ঠিক আছে। মানে আপনাদেরকে কিন্তু একটা স্ক্রিপ্ট লিখতে হবে, সেটা আপনারা কি বলবেন সেটা আপনি ভিডিও দেখার মাধ্যমে বুঝতে পারবেন। এখানে দেখুন আমি কিন্তু আমার সেই ভিডিওটা দেখে আমি কিন্তু এখানে একটা স্ক্রিপ্ট লিখে রেখেছি। এই স্ক্রিপ্টে কিন্তু আমি ওই ভিডিওর মাধ্যমে আমি ভয়েস ওভার করে তারপর আমি বলে দেব, যার কারণে কিন্তু আমার ভিডিওতে কপিরাইট আসার কোনো চান্স থাকবে না এবং কপিরাইট স্ট্রাইক যেন না আসে তার জন্য কিন্তু আপনাকে এই ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ ভিডিও শেষে কিন্তু কপিরাইট স্ট্রাইক কেন আসবে না সেটা আমি বলে দেবো। তো আপনারা কি করবেন, আপনারা স্ক্রিপ্টটা লেখা হয়ে গেলে আপনাদের ফোনের যে রেকর্ডিংটা আছে, আপনারা ফোনের রেকর্ডিংটা অন করে এই স্ক্রিপ্টটাকে আপনাকে সুন্দরভাবে রেকর্ড করে নিতে হবে। মুখে আপনারা এখান থেকে পড়ে ভয়েস দেবেন। ভয়েস দেওয়ার পর তারপর সেটাকে আপনারা রেকর্ড করে নেবেন। রেকর্ড করা হয়ে গেলে এখন আমরা চলে যাব আমাদের যে কাঙ্ক্ষিত কাইনমাস্টার আছে, কাইনমাস্টার থেকে মূলত আমরা আমাদের যে এডিটটা সম্পূর্ণ এডিট কিন্তু কমপ্লিট করব। এখান থেকে কাইনমাস্টারে আসার পর আমরা আমাদের যে ভিডিওটা আছে, আমরা রেকর্ড করে এনেছিলাম, সেই ভিডিওটা আমরা এখান থেকে মাপ মতো বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা যে ভয়েস ওভারটা করেছি সেই ভয়েসটাকে আমরা এখান থেকে নিয়ে আসবো। আমাদের গ্যালারি থেকে আমরা ভয়েসটাকে নিয়ে আসবো এবং ভয়েসটাকে নিয়ে আসার পর এখন আমরা এই ভিডিও অনুযায়ী আমাদের ভয়েসটাকে এখানে আমাদেরকে অ্যাডজাস্ট করে দিতে হবে। এখান থেকে ভিডিও অনুযায়ী ভয়েসটাকে অ্যাডজাস্ট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি যে এই ভিডিওটা কেমন হয়েছে।
বন্ধুরা আমার কিন্তু এইখানে দেখুন ভিডিওটা কিন্তু অ্যাডজাস্ট করা হয়ে গেছে। আমি ভয়েস মতো হচ্ছে ভিডিওটাকে সেটআপটা করেছি এবং এই ভিডিওতে দেখুন আমি কিছু কিছু ছোট ছোট ক্লিপ ইউজ করছি। এই ক্লিপগুলো কিন্তু আপনারা হচ্ছে চাইলে আমার থেকে নিতে পারেন। আমি কিন্তু এই ছোট ছোট ক্লিপগুলোর যে লিঙ্কটা সেটা কিন্তু আমার ভিডিওর ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো, সেখান থেকে চাইলে আপনারা এই ছোট ছোট ভিডিওগুলোর ক্লিপগুলো আপনারা নিতে পারেন, ঠিক আছে। তো এখানে এখন আপনাদেরকে যদি আমি ভিডিওটা প্লে করে দেখাই তাহলে দেখতে পারবেন যে ভিডিওটা কত সুন্দর হয়েছে। ঘরে পড়ে থাকা নষ্ট পাতাকপি ফেলবেন না, আসুন এটি দিয়ে কাজের জিনিস বানিয়ে নিই। প্রথমে পাতাকপির পাতাগুলো নিয়ে উন্নত মানের সিমেন্টের পেস্টে চুবিয়ে একটি কোকা কোলার বোতলের সাথে লাগিয়ে দিই। সবগুলো পাতা লাগানোর পর একটি রাবার দিয়ে বোতলের সাথে পাতাগুলো আটকে শুকানোর জন্য রেখে দিই। পাতাগুলো শুকাতে শুকাতে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে নিন। দেখুন শুকানোর পর কত সুন্দর ফুলের টব তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এইভাবে করে কিন্তু ক্রাফটিং ভিডিওগুলো তৈরি করতে হবে। তো আমি কিন্তু ভিডিওটাতে জাস্ট ভয়েস ওভার করেছি, এটার মধ্যে তেমন কোনো সাউন্ড ইফেক্ট তারপর হচ্ছে বিভিন্ন সাউন্ড ইফেক্ট আছে আর কি, যেগুলো হচ্ছে আপনারা ক্যাপকাটের মাধ্যমে দিতে পারবেন। আশা করতেছি আপনারা অনেকটুকুই বুঝতে পেরে গেছেন যে কীভাবে হচ্ছে আপনারা ক্রাফট ভিডিওগুলো তৈরি করবেন। এখন কথা হচ্ছে আপনাদেরকে কেন কপিরাইট স্ট্রাইক দেওয়া হবে না। বন্ধুরা আপনারা যখন ভিডিওটা আপলোড করবেন, ভিডিও আপলোড করার পর অবশ্যই কিন্তু আপনারা কি করবেন, আপনাদের যে ভিডিওর ডেসক্রিপশন আছে সেইখানে হচ্ছে আপনারা যেই চ্যানেল থেকে এই ভিডিওটা কপি করেছেন সেই চ্যানেলের লিঙ্কটা আপনারা দিয়ে দিবেন। চ্যানেলের নামটা প্রথমে মেনশন করে দিবেন, তারপর হচ্ছে আপনারা লিখে দিবেন হচ্ছে ক্রেডিট দিস ভিডিও, তারপর সেখানে দিয়ে আপনারা অরিজিনাল যে ভিডিওটা থেকে আপনারা এই ছোটো শর্টটা আপনারা কপি করে আনছেন সেই ভিডিওর লিঙ্কটা আপনারা এখানে দিয়ে দিবেন। এর ফলে কিন্তু আপনাদের ভিডিওতে কখনোই কপিরাইট স্ট্রাইক আসবে না, কখনোই কিন্তু আপনাকে কপিরাইট স্ট্রাইক দেওয়া হবে না। আশা করতেছি ঠিক এই মতো কাজ করলে কিন্তু আপনারা একটা ছোট ক্রাফট চ্যানেল খুব সহজে কিন্তু দাঁড় করতে পারবেন এবং ক্রাফটিং ভিডিও দিয়ে কিন্তু আপনার চ্যানেলটা দেখবেন অতি দ্রুত গতিতে কিন্তু গ্রো হতে থাকবে। আপনার চ্যানেলে দেখবেন সাবস্ক্রাইবার কিন্তু বাড়তে থাকবে।